মিনি ইউপিএস বানানো কত প্যারা। উফ, বুস্টিং মডিউল কিনো, চার্জিং মডিউল কিনো, ব্যাটারি বিএমএস কিনো, আলাদা চার্জারও কিনো। এত ঝামেলা যদি বাইপাস করা যেত খুব সহজেই, তাহলে কতই না ভালো হতো, তাই না? সেই সকল সমস্যার সমাধানে চলে এসেছে আমার হাতে থাকা আজকের এই মিনি ইউপিএস মডিউলটি। জাস্ট লুক এট দ্য কম্পোনেন্টস। এতে ব্যবহার করা কম্পোনেন্টস গুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা হাই কোয়ালিটি ইউপিএস সার্কিট। চলুন সার্কিট সম্পর্কে একটু বিস্তারিত ডিটেলস জেনে নেওয়া যাক। মূলত এটা একটা 15 ওয়াট ম্যাক্স আউটপুটের ইউপিএস সার্কিট। একটা নর্মাল রাউটার ও অনু সর্বোচ্চ গেলে 7 থেকে 8 ওয়াটের মতো কনজিউম করে। সেই হিসাবে এটা দিয়ে আরামসে চালাতে পারবেন। তবে সমস্যাটা হলো অন্য জায়গায়। এই সার্কিটটা কেবলমাত্র একটা ফিক্স ভোল্টেজ আউটপুট দিতে পারে। মূলত 3টা ভার্সনে পাওয়া যায় এই সার্কিটটা। একটা 12 ভোল্ট, একটা 9 ভোল্ট আর একটা 5 ভোল্টের আউটপুট দিতে পারে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা 12 ভোল্টের ভার্সন। কারো কাছে যদি রাউটার ও অনু দুইটাই 12 ভোল্টে হয়ে থাকে এবং সে যদি চায় একটা হ্যাসেল ফ্রি মিনি ইউপিএস বানাবে, তাহলে তার জন্য সবচেয়ে বেস্ট অ্যান্ড সেফেস্ট অপশন হলো এইটা। এখানে কম্পোনেন্টগুলো যথেষ্ট প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটি ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করা হয় না এই মডিউলটায়। সার্কিটে ব্যবহার করতে হয় 18650 মডেলের দুইটা ব্যাটারি প্যারালালি ব্যবহার করতে হয়। এখানে সার্কিটে ব্যবহৃত ব্যাটারিগুলো চার্জ করার জন্য এখানে আছে একটা টাইপ সি পোর্ট। তাই ইউপিএস কে চার্জ করার জন্য এক্সট্রা চার্জার কিনতে হবে না। সাথে থাকা ফোনে টাইপ সি চার্জার দিয়ে চার্জ করে ফেলতে পারবেন। তবে এখানে চার্জিং সেকশন কন্ট্রোল করে TP4056 আইসি। হ্যাঁ, ওই একই সেম চিপ যেটা দিয়ে TP4056 আইসি বেস লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার মডেলগুলো বানানো হয়। এখানেও একটা কমপ্লেনের জায়গা আছে, সামনে বিস্তারিত বলবো। সার্কিটটাকে পাওয়ার করার জন্য এখানে ব্যবহার করবো দুইটা 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো এমএইচ আর বডি কন্ডিশনের দিকে না তাকাই। দিস ইজ হোয়াট আই হ্যাভ রাইট নাও। সার্কিটটার একটা ভালো ব্যাপার হলো এই যে এখানে অলরেডি দুইটা ব্যাটারি বসানো কেসিং দেওয়া আছে, তাই এখানে সোল্ডার করার কোনো ঝামেলাও নাই। কিন্তু অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে ব্যাটারিগুলো বসাতে হবে, কারণ একটা ভুলই সারা জীবনে কান্না হয়ে যেতে পারে। পোলারিটি ঠিক রেখে প্রথম ব্যাটারিটা বসিয়ে দিলাম। একটা ব্যাটারি বসানোর পরই দেখুন সার্কিটে লাইট জ্বলে গেছে। সমস্যা হলো এখানে কোনো সুইচের ব্যবস্থা নাই, তাই ব্যাটারি লাগালে সার্কিটটা অন হয়ে থাকে। আর হ্যাঁ, এখানে 2600 mAh দুইটা ব্যাটারি ব্যবহার করলে বেস্ট হবে। যাই হোক, সার্কিট এভাবে অনই থাকুক। এই ফাঁক দিয়ে আমরা সার্কিটের আউটপুটে প্লাস মাইনাস তারগুলো সোল্ডার করে ফেলি। একটু খেয়াল রাখবেন, এখানে বড় যে দুইটা পয়েন্ট আছে ওগুলো ব্যাটারি পয়েন্ট। আউটপুট পয়েন্টগুলো ছোট এবং দুই পাশে একে দুইটা তারই সোল্ডার করা হয়ে গেছে। এবার আমাদের ইউপিএস সার্কিটটা আউটপুট দেওয়ার জন্য রেডি। আমার কাছে থাকা এই ভোল্ট ও এম্পিয়ার মিটারটা দিয়ে এবার মেপে নিব যে আদৌ 12 ভোল্টে আউটপুট দিতে পারছে কিনা। দেখুন ভোল্টেজ মিটারে এখানে 12.3 ভোল্ট শো করতেছে, which is perfect for any device that runs on 12 ভোল্ট। এই সার্কিট দিয়ে সবার আগে টেস্ট করব এই 12 ভোল্টের ব্রাশলেস ফ্যানটা। এই ফ্যানগুলো বেশ অসাম। মাঝখানে একটা ফ্যান বানানোর ভিডিও দিব বলে দেওয়া হয় নাই। যাই হোক, এই ফ্যানগুলো সর্বোচ্চ 7 থেকে 8 ওয়াটের মতো কনজিউম করে, তাই এই সার্কিটে খুব ইজিলি এইটুক লোড হ্যান্ডেল করার কথা। ফ্যানের সাথে সার্কিটের আউটপুট কেবল কানেক্ট করে ফেলি। দেখুন ফ্যানটা একদম ফুল স্পিডে ঘুরতেছে। অনেকক্ষণ চালিয়েও দেখেছি, খুব একটা গরমও হয় না। টেস্ট পাস্ট। এই ফ্যান তো কোনো লোডই নেয় না। চলেন এবার তাহলে 555 ফ্যান মোটর চালিয়ে দেখি। 555 ফ্যান মোটর 15 থেকে 20 ওয়াটের মতো লোড নেয় 12 ভোল্টে। 555 মোটরের সাথে 9 ইঞ্চি ভাঙা পাখা লাগিয়ে টেস্ট করে দেখবো আদৌ সার্কিটটি ব্লাস্ট হয়ে যায় নাকি। মোটরটা বেশ ভালো স্পিডে চলছে। সার্কিটটা তার প্রমিসড করা পাওয়ার ঠিকই ডেলিভার করতে পেরেছে। তবে হ্যাঁ, অনেকক্ষণ চালালে গরম হয়ে যায়। তবে সার্কিট নষ্ট হওয়ার মতো আহামরি লেভেলে গরম হয় না। সবশেষে এবার রাউটার অনু চালানোর পালা। আউটপুট নেওয়ার জন্য সুযোগ মতো একটা ডিসি মেল কেবলও সোল্ডার করে নিয়েছি, যাতে ডিরেক্ট রাউটার কিংবা অনুতে লাইন দিতে পারি। সমস্যা হলো যে আমার যে রাউটার সেটা মাত্র 9 ভোল্টে চলে। এখন 9 ভোল্টের রাউটারে কোনোভাবে 12 ভোল্ট দেওয়া উচিত না, তাই এটা দিয়ে আমার রাউটার চালিয়ে দেখতে পারতেছি না। তবে আমার যে অনু আছে সেটা 12 ভোল্টে চলে। যেহেতু আগে থেকে ডিসি মিল পিন সোল্ডার করে রেখেছিলাম, তাই এখন জাস্ট অনুতে কানেক্ট করলেই হবে। দেখুন অনু অন হয়ে গেছে। আলোর জন্য বোঝা যাচ্ছে না। দেখুন অনুতে সবুজ বাতি জ্বলতেছে। এবার আরও দেখুন আমার লাইফের মতো অনুতেও লাল বাতি জ্বলে গেছে। 12 ভোল্টের রাউটার অনু থাকলে একই সার্কিট দিয়ে নিশ্চিন্তে চালাতে পারবেন দুইটাই। এবার আসে এটা মূল সমস্যা নিয়ে। সমস্যা হলো এখানে চার্জিং স্পিড খুবই স্লো, কারণ এখানে চার্জিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে TP4056 আইসি, যেটা মাত্র 1 অ্যাম্পিয়ার হারে ব্যাটারিকে চার্জ করে, যা সর্বোচ্চ গেলে 5 ওয়াটের মতো চার্জিং স্পিড। এখন রাউটার অনু চালালেও তো 8 ওয়াটের মতো লোড নিবে, তাই না? ভালো রাউটার হলে তো 10 ওয়াটও যাবে। চার্জিং যদি হয় 5 ওয়াট স্পিডে, তাহলে রাউটারে পাওয়ারই বা পাবে কি, আর ব্যাটারি চার্জই বা হবে কি? মূলত এটা ব্যবহার হলো চার্জ দিয়ে রেখে দিবেন, তারপর কারেন্ট গেলে রাউটার অনুতে প্লাগ ইন করবেন অথবা সার্কিটটা ব্যবহার করবেন, কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আলাদা অপশন রাখবেন। এটাই বেস্ট হবে আর কি। আজকের সার্কিটটাকে নিয়েছি বিজ্ঞান বিটসের ফেসবুক পেজ থেকে। তাদের কাছে এই ইউপিএস সার্কিট বাদেও আরও অনেক প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।